আমাদের প্রত্যেকের জীবনে এমন কিছু মানুষ থাকে যারা আমাদের অনেক প্রিয়। তারা যদি অকালে মারা যায় তাহলে অনেক লম্বা একটা সময় আমরা ট্রমার ভেতরে থাকি। ঠিক এরকমই একটি ট্রমার ভেতরে থেকেছিলেন কবি সুফিয়া কামাল, এবং সেই জায়গা থেকে তিনি লিখেছেন তাহারই পরে মনে এই কবিতাটি। এই কবিতাতে আমরা দেখতে পাই তার স্বামী বিয়োগের পরবর্তী সময়তে তিনি কিরকম উদাস হয়ে গিয়েছিলেন। এবং আজকের এই ভিডিওতে তোমরা এই কবিতার সম্পর্কে মূল ভাব নিয়ে জানতে পারবা, এবং এই কবিতার সিকিউ আসলে গ এবং ঘতে কিভাবে কোন পয়েন্ট ধরে লিখতে পারবা সেগুলো জানতে পারবা। তাহলে চলো দেরি না করে শুরু করি। আমরা প্রথমে যে বিষয় নিয়ে কথা বলবো সেটা হচ্ছে প্রকৃতির স্বাভাবিক প্রবাহমানতা। দেখো, কবি সুফিয়া কামাল প্রত্যেক বছর যখন বসন্ত আসে তখন তিনি বসন্ত নিয়ে নানা রকম কবিতা লেখেন। এই বছর যে বসন্ত এসছে তিনি সেটা উপলব্ধি করতে পারেননি। কবির যে ভক্ত রয়েছে সে বলছে বসন্ত এসে গেছে, তুমি কেন এখনো কবিতা লিখছো না? তার কারণ আমাদের এই কবির মন অনেক খারাপ। কিন্তু কবির যে মন খারাপ তা নিয়ে প্রকৃতির কোনো মাথা ব্যথা নেই। সময়ের সাথে সাথে প্রকৃতিতে ঋতু চেঞ্জ হয়েছে, বসন্ত এসছে, আবারও একটি বসন্ত আসতে যাচ্ছে। এক কথায় এই পৃথিবীতে তুমি আমি অবস্থান করি বা না করি, আমাদের অস্তিত্ব থাকুক বা না থাকুক, প্রকৃতি তার মতো প্রবাহমানতা বজায় রাখবে। পরের যে পয়েন্টারটা সেটা হচ্ছে বসন্ত ঋতুতে মানব মনের বিশেষ অনুভূতি। আমরা যদি তাকাই, যখন বসন্ত আসে, পয়লা ফাল্গুন আসে, চারদিকে আমরা নানান রকম রঙের খেলা দেখি। লাল, হলুদ, সবুজ, নানান রকম রঙে চারদিক ছেয়ে যায়। দেখা যাচ্ছে চারদিকে নতুন নতুন ফুল ফুটছে, গাছে গাছে নতুন নতুন পাতা আসছে, মানুষের মনে অনেক আনন্দ জেগে উঠছে। তাই এরকম একটা জায়গা থেকে বসন্ত ঋতুতে দেখো মানব ধর্মের একটা বিশেষ অনুভূতি জাগে, বিশেষ পুলক জাগে, সবাই খুব আনন্দিত থাকে। তারপরের যে পয়েন্টটা কবির বিষণ্ণতা এবং উদাসীনতা। দেখো, প্রকৃতিতে বসন্ত এসছে কিন্তু কবির যে সুখ বা কবির যে খুশি সেটা আসলে নেই, কারণ তার প্রিয় স্বামী মারা গিয়েছেন। এবং এরকম একটা জায়গা থেকে প্রকৃতি যখন সুন্দর রূপে সেজেছে, কবি ঠিক তখনই খুব বেশি বিষণ্ণ হয়ে আছে। এই জায়গাটা নিয়ে আসলে পুরো কবিতাটা সামনের দিকে এগিয়ে গিয়েছে। সবার লাস্টে 4 নম্বর যে পয়েন্টটা, প্রিয় মানুষের মৃত্যুতে স্বাভাবিক জীবনের ছন্দপতন। কিভাবে? আমরা শুরুতেই বলেছি যে কবিভক্ত রয়েছে, কবিভক্ত আমাদের এই কবিকে জিজ্ঞেস করছে তুমি কেন কবিতা লিখছো না। তখন কবি জিজ্ঞেস করছে কেন কবিতা লিখবো, তখন কবিভক্ত আবার বলে বসন্ত এসে গেছে। তখন কবিভক্তকে প্রশ্ন করছে বসন্ত আসলেই আসছে, আসলে কি ফুল ফুটেছে, আসলে কি দক্ষিণে বাতাস বইছে? তার মানে কবির জীবনের যে স্বাভাবিকতা এটা সম্পূর্ণরূপে নষ্ট হয়ে গিয়েছে তার আপন মানুষ মারা যাবার কারণে। অর্থাৎ স্টুডেন্ট, আমরা এখানে যে 4টা পয়েন্ট নিয়ে কথা বললাম, এই 4টা পয়েন্ট নিয়ে তোমরা যদি বেশ ভালো করে পড়ে যাও তাহলে দেখা যাবে সিকিউর গ এবং ঘ লিখে তোমাদের কোনো প্রকার সমস্যা হবে না। কারণ সিকিউ লেখার সময় এই যে 4টা পয়েন্ট রয়েছে, এই 4টা পয়েন্ট থেকে উদ্দীপক আসবে এবং এগুলো তোমরা গ আর ঘ এর জ্ঞানমূলক প্যারা লিখলে একদম পুরো নম্বর পেয়ে যাবে। তো স্টুডেন্ট, এটি ছিল কবিতার মূলভাবে ব্যাখ্যা এবং সিকিউতে কিভাবে আসতে হয় সেই বিষয় নিয়ে কথাবার্তা। এখন তোমাদের জন্য জানাই ছোট্ট একটা এমসিকিউ। এই কবিতাতে এক জায়গায় বলা হয়েছে একটি নির্দিষ্ট ফুল ফুটেছে, সে ফুলটা কিসের ফুল জলদি জানিয়ে দাও কমেন্ট সেকশনে। আর হ্যাঁ, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই সেভ করে রাখো এবং পরে কোন ভিডিও চাও সেটাও কমেন্টে জানাতে ভুলো না।